মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে স্যাটারডে, সকাল সকাল নিজের ডেলি ওয়ার্কে লেগে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এই যে আলু ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি বানাবো। কালো জিরা ফোড়ন, একটু পেঁয়াজ আর এইগুলো সব, এর মধ্যে আছে লঙ্কা, আলু, ফুলকপি, টমেটো একসাথে দিয়ে, যেটা রুটির তরকারি সকালবেলা বানানো হয় সেটা। আর এটার মধ্যে না আমার একটুখানি টমেটো বেশি করে দিতে খুব ভালো লাগে, একটু টেস্ট লাগে খেতে, তাই এটা বসিয়ে দিলাম। আজকে ও ভাত খেয়ে যাবে না, রুটি আর তরকারি খেয়ে যাবে, কারণ আজকে ওর হাফ ডে, দুপুরে চলে আসবে। হ্যাঁ, আর একটা আজকে স্পেশাল হচ্ছে কি, আজকে আমার মাসি আসবে, তাই ও ব্রেকফাস্ট করে বেরিয়ে যাক, তারপরে দেখি কী রান্নাবান্না করা যায়, কী খাবে বলে মাসি, আসুক তারপরে। ঠিক আছে, সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমার মেয়েদের তো স্কুল ছুটি, আজকে এক্সাম নাই, তাই ওর জন্য এই যে আজকে সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিল, দুধ খাইনি, তাই জন্য একটুখানি দুধ হরলিক্স একটু দিচ্ছি, বিস্কুট দিয়ে এটা খাক, তারপরে রুটি তরকারিটা খাবে। আর বেশ ভালো কড়া একটা রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কী হবে, ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পড়েছে, বুঝাই যাচ্ছে যেটা সরস্বতী পূজার ঠান্ডা বলে একদম। চলো আমি ফটাফট কাজগুলো সারি, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, এগুলো সব মেসি হয়ে আছে, এগুলো সব ক্লিন করে নিই। চলে গেল অফিসে খাওয়া দাওয়া করে, আর মাসিও চলে এসছে। আর মাসি দুধ চা খায় না, লাল চা খায়, তাই জন্য এই যে মাসির জন্য একটু লাল চা বানাচ্ছি। ব্রেকফাস্ট করবে না, কিছুদিন আগে একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই জন্য রুটি খাওয়া বারণ, তাই ভাত খেয়ে এসছে, তাই ভাত খেয়ে এসে গেছে, ভাত ডাল সিদ্ধ আর কী যেন বললো, খেয়ে এসছে, তখন খালি চাটা খাবে। আর আমাদের জন্য, আমার আর মায়ের জন্য বসালাম হয়েছে এই যে দুধ চা, আমরাও ব্রেকফাস্টটা করে নেব। হয়ে গেল ব্রেকফাস্ট করা, আর এই যে মাসি এসে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এইবারে দুজনে মিলে একটু বেরাবো, বাজারের দিকে যাব। আর তারপরে অ্যাকচুয়ালি এসছে আমার একটা বান্ধবীর কাছে, ব্লাউজ বানাতে দিয়েছিল, সেই ব্লাউজগুলো নিতে, ওর বাড়িতেও যাব ব্লাউজগুলো নিতে, দু একটা কাজ আছে, সেগুলো সেরে এসে তারপর রান্না লাগবো। চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ হ্যাঁ, কবি আমি বসে এখানে মাছ বানাটা, ওর সাথে আমি কথা বলে নেবো। বেরিয়ে পড়লাম আমি আর মাসি মিলে, যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে ব্লাউজগুলো নিতে। এই ঘরটার উপরে ছাদে ফুলগুলো দেখো কি ভালো হয়েছে, ডালিয়াগুলো শুকিয়ে গেছে নাকি, না কালারটাই ওইটা, না শুকিয়ে এসছে, না রোদে একটু পাপড়িগুলো ইয়ে হয়ে এসছে। আচ্ছা কি আবার দেখ, সে কি গো নাই নাকি, এখন আর বেশি খালি নেই, এখন আর খালি নেই, জায়গাগুলো সব ভরে গেছে। এটা আধা করে রেখে দিয়েছে, করবে পরে। নেই বোধ হয়, এই মেয়েটার কাছেই ব্লাউজ বানানো হয়, দেখো যে বানাতে চাও চলে আসবে। কার সাথে ভিডিও কলে কথা বলছি, যা খেয়ে নে। সম্পত্তি এতগুলো এখানে রাখা ছিল, কটা ছিল মাসি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, ঘরে ছিল কিছু না, সব এখানেই আছে। হ্যাঁ না, সাতটার মধ্যে একটা খালি মাপের, যাই হোক ছিল তো এখানেই সব কটা। আর কটা বোধহয় আমাদের ফিটিং এর জন্য বা কিছু এর জন্য দিয়েছিলাম, ফিটিংস এর জন্য দিয়েছিলাম। আরে বলছি না বিছানা, এই যে কিছু টেলার আমাদের, যদি কেউ ব্লাউজ বানাতে চাও এর কাছে চলে আসবে, অনেক সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে বানাতে হবে।
আসছি রে তাই। বাই বাই। আবার কিনি আবার আসবো। সেই পুজো দিয়ে গেলাম, এই নিয়ে গেলাম। হয়ে গেল এখানে নামা, এবারে বাড়ি যাই। চলে এসেছি বাইরের কাজকর্ম সেরে, এখানে ভাত বসিয়ে দিলাম। আর আমি ডাটা চচ্চড়ি করেই রেখেছিলাম, ডাটা চচ্চড়ি করা আছে। আর এখন করব হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোল করব আর ডাল করব আর আলু ভাজবো। একটাই বেলা হয়ে গেল, 1টা বেজে গেছে। বাইরের কাজগুলো সেরে আসতে আসতে, কাজ বলতে আমার কোনো কাজ ছিল না, মাসিরই ছিল। মাসি ব্লাউজগুলো নিলো, থ্রেডিং করলো, এসব ছেড়ে আসতেই আমাদের 12:30 বেজে গেছিলো। তো আমি এসেই ভাত বসিয়ে দিলাম। আর বাসিগুলো সিম্পল কর একদম, এই সিম্পল রান্নাবান্না করছি একদম। এই যে এখানে ডাটা চচ্চড়ি করেই রাখা ছিল। সব রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের ফাইনালটা দেখাচ্ছি। ডিমের ঝোলটা হয়ে এসছে, প্রায় প্রায় কষাচ্ছি। আর একটা ডিম না ফেটে গেছিলো, এই যে এটাকে অমলেট করে ওর মধ্যে দিয়ে দেবো। আর এখানে ডাল বসালাম, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করব। আর একটু মচমচে করে আলু ভাজবো, বললামই তো আগেই। রান্না বান্না রেডি, খালি এই যে আলু ভাজাটা এখন নামাবো। আলু ভাজাটা গরম গরম না নামালে হবে না না। আর এখানে এই যে টমেটো পুরো মেখে নিয়েছি, আর ডাল, এটা অমলেটটা যেটা দিয়েছিলাম করে ওটা উঠিয়ে রেখেছি। এটা ডিমের কারিটা, আর এটা তো দেখালামই ডাটা চচ্চড়িটা। আমারও স্নান হয়ে গেছে, এবারে একে একে খেতে দেবো। আমি করে নিচ্ছি। চলো বসে পড়ো তুমি, মা, একটু ওটা একটু খেতে দিবি, ততক্ষণে ও অফিস থেকে চলে আসবে, আমি আর ও খেয়ে নেবো। এই 3জনকে খেতে দিয়ে দিলাম। মামা কি করছিস? একটু দিব, তরকারিটা দিব একটু। হ্যাঁ, ভাল লেগেছে? ভালো লেগেছে। না তুই আমাকে কতগুলো দিয়ে দিলি? তো কি হয়েছে, ও খায় থরি। আজকে তোমাদের দেখে আর চাইছে খেতে। দেখ দেখ, আমি মেখে দিই, দেখছো সব ও নিজেই করবে। আমি মেখে দিই না সুন্দর করে। ঠিক আছে, খাও খাও তাহলে। হ্যাঁ, ভাত মেখে হাত ব্যথা, ভাত মেখে নাকি হাত ব্যথা হয়ে গেল। তো মানুষটা ছোট, তারপরে কি একটা দিয়েছো। মানুষটা বড় তো, তুই একটুখানি সেটে জানা ভিতর দিকে, তাহলেই তো হবে। ঠিক আছে না? না আর থাকলে কি থালার সাথে সেটে যাবে নাকি একদম? তোর চক করে থাওয়া হয়ে যাচ্ছে থালা। জামা ছাড়িয়ে দেওয়া যাবে, অসুবিধা হচ্ছে খেতে? তাহলে আবার কি, আমাকে ডাল দিই। বললাম ভাত কমা, যদি ফেলেছি না তুই বুঝবি। কেন ফেলবে? তুমি যেরকম করে বলেছো ডিমের ঝোল ঝাল ঝাল, আমি অমনিই করি। দাঁড়াও, আমি আলু ভাজা আনছি। আলু ভাজাটা আগে নুন দিয়ে নিয়ে দিয়ে যাবে। ডিমের আবার পোচ? আবার পোচ কি হবে? এত মোটা মোটা কাটলে থরি না। আমি ওই আলু ভাজিনি তো, ও আমাকে এরকম খোসা আলু ভাজতে বলেছে। দাদা হ্যাঁ বেশ না। আমরা দুজনে খেতে বসে গেছি, ওদের তো খাওয়া হয়ে গেছে। গিয়ে মাসি মানে বাইরে রোদে বসেছে, আর মা ইয়ে বেটু ওখানে আছে। এবার আমরা দুজনে খেয়ে নিই ফটাফট করে। খাওয়া দাওয়া আমি আর মাসি খাওয়া দাওয়া সেরে এখানে শুয়ে শুয়ে গল্প করছি। আর মা ওই ঘরে শুয়ে টিভি দেখছে, আর বেটু খেলছে। আর ও খাওয়া দাওয়া করে বেরালো কোথাও, কোনো কাজ আছে সেখানে বেরালো। বেশ সুন্দর, এখানে রোদ আসছে না, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, রোদও আছে, ভালো লাগছে বেশ।
একটু রেস্ট নিয়ে মাসি আবার বেরাবে, তাই বলে একটু শো। 4:30 বেজে গেল গো দেখতে দেখতে। 3:30। 4:30 না এটা যেতে সন্ধ্যে সে আবার 4:30 এটা বলে কিটা স্কার্টটা মাথা স্কার্ফ লাগবে না? না বললাম তো। অনেক সময় লাগবে। এবার আমারও একটা আছে তো সেম সেম আমার সেম সব কিছু। মাথাটা কাটটা। ও ব্যাগটা কি হাতে নেবে? কেন ওখানে আটবে না ডাটাগুলো? না না হ্যাঁ, না দুটো ব্যাগ সামলাতে পারবে? হ্যাঁ না চলো। হয়ে গেল, মাসি চলে যাচ্ছে। বেটু, এই বেটু, হ্যাঁ যাচ্ছি, যাচ্ছে মাসি। এইখানে বলছে দাঁড়াবে, অটো যদি পায় তো ভালো, না তো ছেড়ে দিয়ে আসবে। যাচ্ছি তো। ভাই এটা যাবে মাম্মিকে নিয়ে। হ্যাঁ দেখো দেখে দেখে নামো। হয়ে গেল, আসবে আসবে আসবে, যাওয়ারও সময় হয়ে গেল। পৌঁছে ফোন করে দিও। আমার মারতে যাবো বললো তার আগে নিয়ে হুম, তারা এখন মারতে দেখেছি দিদার আবার শরীর ঠিকঠাক না তবে সেই চলো মুহূর্তে দাঁড়াই, যদি এখান থেকে অটো পেয়ে যায় ভালো, আমি তো নিজে ছেড়ে দিয়ে আসবে। এখন দরকার তো, এখন পাবে কিনা দেখো অটো। স্বাভাবিক হবে। আসার সময় থেকে 2-3টে গেল এই তো আসার সময় পাবে, যাওয়ার সময় এখন দরকার আছে না। ঠিক আছে এটাই মাত্র এলো, কি দরকার দেখি। বুঝে গেছে। দেরি হলো তো না, ব্যাগটা তো হ্যাঁ হ্যাঁ তো এটা ধরে বসতে পারবে? পারবে, জানে যাও। বাহ, হয়ে গেল, মাসি চলে গেল। অটো পেল না এখানে, তাইও গেল ছাড়তে। আমি যাই উপরে। অন্য সময় আমাদের এখান থেকে কত অটো যায়, আর যখন দরকার তখন একটাও পাওয়া যায় না। দাঁড়িয়েছিলাম ওখানে, একটা অটো পেলাম না। তাই ও রেডি ছিল, তাই ওকে মানে জামা কাপড় পরেই ছিল, ওকে কিন্তু চেঞ্জ করেনি, তাই ওকে বললাম যে যা একটুখানি অটো স্ট্যান্ড অব্দি ছিল। তাই ও গেল একটু এগিয়ে দিতে আর অটোতে বসিয়ে দিতে। ফ্রেন্ডস, মাসি চলে গেল, তারপরে আমার ভিডিওটা এডিটিং বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম, করে চলে আসলাম এখন সন্ধ্যের চা কফি বানাতে। ও বললো কফি খাবে, তাই ওর জন্য বানাচ্ছি কফি, আমার আর মায়ের জন্য বানাবো হচ্ছে চা। হয়ে গেছে, ওকে দিয়ে আসি। আমরা বাবা দেশি মানুষ, আমি আর মা, আমরা চা খেতেই ভালোবাসি। চায়ের নেশা কফিটা মেটে না, অ্যাটলিস্ট আমার তো মেটে না, আমার এটাই ভালো লাগে। আমি আর মা চা, দুধ আর জল ইকুয়াল দিয়ে
ওর কফিটা ওকে দিয়ে আসি। না তোমার কফি, আমার আর মায়ের চা বানাবো, চাটাই ভালো লাগে। মশা নাকি? হ্যাঁ, উঠলে ওকে দুধটা গরম করে রাখছি, দিয়ে দেবো ওকে। ঘুমাচ্ছে, একটু ঘুমাক, উঠলে পরে পড়তে বসাবো। চলো চাটা বানিয়ে নিই। আর মাসি পৌঁছে গেছে, পৌঁছে ফোন করলো ঠিকঠাক মতন। আসলে অনেকটা দূর না, তো সেই জন্য তাড়াতাড়ি বেরালেও হয় না, দুটো টেম্পু চেঞ্জ করতে হয়। বেটুর মানডেতে ম্যাথস এক্সাম আছে, তাই আমি ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। অনেকক্ষণ বসেছি, 7:30 নাগাদ বসেছি, এখন বেজে গেছে হচ্ছে 9:30। আর কটা ওকে লিখতে দেবো। হ্যাঁ বাবা বলো। বলো তুমি কি? হ্যাঁ নভেম্বর কি হবে বলো? নভেম, এম হবে না, তুমি এম কেন করেছো? হ্যাঁ ভি, নভেম, ভিএম, ভেম। বার হলো, হয়েছে। ম্যাথস এক্সাম আছে, তাই ম্যাথসগুলো প্র্যাকটিস করাচ্ছিলাম, অনেকগুলোই বাকি আছে এখনও, সে কটা আরও করিয়ে নেব 10টা অবধি। তারপরে যাব আমি রান্না করতে। আর আজকে সিম্পল বেগুন পোড়া আর রুটি করব। বিকাল থেকে চুল টুলও আছে যায়নি, কোনো রকমে একটা বান করে আর ক্লিপ লাগিয়ে রেখেছি, ভাল লাগছে না কেন কে জানি, এই পোর্শনটা খুব ব্যথা করছে হঠাৎ করে, বুঝতে পারছি না কেন। হয়ে গেছে কমপ্লিট। চলো আমি ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাত্রে ডিনারে আজকে বানাচ্ছি হচ্ছে বেগুন পোড়া আর রুটি। এখানে বেগুন দিয়ে দিয়েছি পুড়তে, দুটো টমেটো বের করে নিই, বেশ ভালো ঝাল করে মাখতে হবে, বেশ ভালো লাল লাল টমেটোগুলো এনেছে দেখেছো, বেশি করে টমেটো দিয়ে ঝাল করে মাখবো। আর এর সাথে এর ভিতরে না এই দেখো রসুনগুলো স্টাফিং করে দিয়েছি, লঙ্কাও পুড়াবো, পুড়িয়ে মাখবো। বিকালবেলা ঘড়ির ব্যাটারি আনতে গেছিলো, তখন দোকানে বেশ ভালো পালং শাক পেয়েছি, নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। কালকে পালং শাক দিয়ে বড়ি দিয়ে কুমড়া দিয়ে বেগুন দিয়ে ভালো করে তরকারি বানাবো, আমার খুব ইচ্ছা করছিল কিছুদিন ধরে পালং শাক খেতে, ভালোই হয়েছে, নিয়ে এসছে। সবজি বেশ ভালো লাগে খেতে। বেগুনটাতে না কাটায় ভর্তি, পাল্টি করতে গেলে হাত হয়ে যাচ্ছে। হ্যাঁ তো অনেকখানি বেলা হয়ে গেল, তাও 10:30 11:30 বাজছে, লেটই হলো। আসলে ম্যাথস তো করাতে করাতে টাইম লেগে গেল, তো সবারও মোটামুটি পেট ভরাই ছিল, আজকে অনেক বেলা করে খাওয়া দাওয়া সারা হয়েছে, ওই জন্য ধীরে সুস্থে করছি। আর আটা মেখেই রাখা আছে, অল্প কটা মানে মাখতে হবে, দেখে নিচ্ছি। বেগুনটা বেগুন পুড়াবো, তরকারি করতে গেলে টাইম লাগে, বেগুন পুড়াতে তো সময় লাগে না। বেগুন পোড়া রেডি, একেবারে লঙ্কা কুচানো, ধনে পাতা, পেঁয়াজ, সরষের তেল, নুন সব দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। লঙ্কাগুলো না হালকা হালকা গরম পড়েছে, ফ্রিজে ঢুকায়নি, বাইরে ছিল, শুকিয়ে শুকিয়ে গেছে, সেই জন্যে লঙ্কাগুলোকে কুচিয়ে দিলাম, কুচিয়ে দিয়ে তারপর ডলে দিচ্ছি। শুকনো লঙ্কা যদি লঙ্কা কাঁচা লঙ্কাটা যদি শুকিয়ে যায় আর শুকনো লঙ্কা হয়ে যায়, তো সেটাকে তো ডলতে অসুবিধা হয় না। আর বেগুন পোড়ায় বেশ কালো কালো মোটা মোটা ঝাল ঝাল লঙ্কা হবে, তবে না ভালো লাগবে, কড়া ঝাল না হলে বেগুন পোড়া খেতে ভালো লাগে না। চলো এবারে আমি ফাটাফাট রুটিগুলো করি আর খেতে দিয়ে দিই। সকালে আলুর তরকারিও আছে, আলু ফুলকপির, সব দিয়ে খাওয়া হয়ে যাবে। আর পিস বেগুন ভাজতে বসালাম, কারণ মা বেগুন পোড়া খাবে না বললো, তাই জন্যে একদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলোও করছি আর বেগুনগুলোকেও ভাজছি।
বেগুন ভাজা হয়েই এসছে আমার। ফটাফট করে রুটিগুলো করবো আর খেতে দিব। রুটিগুলো গরম গরম করতে করতে খেতে দিতে থাকলে পরে না সুবিধা এটাই হয় কি একটা রুটিও না মানে বাসি থাকে না। রুটি বাসি থাকলে আবার পরের দিনকে সেই রুটিটা এত গরম করে খাও, এত ভেজে খেতে হয়। আর গরম করে খেলে তাও ঠিক আছে, বলে নাকি বাসি রুটি শরীরের পক্ষে খুব ভালো হয় খাওয়া, তবে সেটা গরম দুধের সাথে, এমনি না। কিন্তু আমি আবার দুধ খাই না, আমার ভালো লাগে না, দুধের গন্ধটাই আমার ভালো লাগে না। ওই চাটা খাই ঠিক আছে, কিন্তু যে শুধু দুধটা খাওয়া আমার একদম ভালো লাগে না। তো এমনি যদি ভেজে টেজে খাওয়া তো ওটা তো শরীরের জন্য খারাপ, অ্যাসিডিটির প্রবলেম করে। সেই জন্যে বাবা গরম গরম করো আর খেতে দাও, এতে রুটি বাড়তি থাকেও না। আমার দুধের সাথে অ্যালার্জি আজকের থেকে না, ছোটোবেলায় মা গল্প করে, মা মাসিরা, আমি বেশি ভাবতাম আমি মাসির সাথেই থাকতাম, মাসির কাছে, যে আমাকে নাকি দুধ রুটি রীতিমতো মানে কেঁদে কেটে খাওয়ানো হতো, আমি খেতাম না। আর ইভেন মাছও, তবে মাছটা এখন আমি ভালো খাই, একটুখানি মাছ হলে পরে মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে। কিন্তু ছোটোবেলায় মাছের কাঁটা বেছে ভাতের সাথে মেখে আমাকে খাওয়ানো হতো। সেই জায়গায় দেখতে গেলে পরে আমার মেয়ে একদমই উল্টো, একেবারেই উল্টো। মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে মাংস ডিমের থেকেও বেশি মাছ খেতে ভালোবাসে। ওকে যখনই জিজ্ঞেস করা হয় কী দিয়ে ভাত খাবি, মাছ দিয়ে, মাছ দিয়ে। স্কুল থেকে গাড়ি থেকে নেমে, স্কুল থেকে যখন আসে গাড়ির থেকে নেমে আগে জিজ্ঞেস করে মাম্মি কী রান্না করেছো, আগেই জিজ্ঞেস করবি এটা। আর ছোটোবেলাতে এমন ছিল ভাতের থালা আগে দেখতো কী আছে, মাছ আছে কি, তবেই ভাত খাবে, না তো খাবে না। ছোটোর থেকেই ওর জিনিসটা ছিল। আর আমি ছোটোবেলা থেকে মাছ থেকে দৌড়ে পালাতাম। তবে যবে যেমনি যেমনি বড় হতে গেছি সেমনি সেমনি খাওয়ার টেস্টও চেঞ্জ হতে গেছে, এখন মাছ ভীষণ ভালো লাগে। চলো ফটাফট রুটিগুলো করি আর খেতে দিই, অনেক বক হলো। খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। ওরা তিনজন তো, মা বেটু আর বিজয়, ওরা তিনজন তো রুটি খেলো বেগুন পোড়া বেগুন ভাজা এসব দিয়ে, আর আমি খেলাম হচ্ছে ভাত। আমার না ডাল দিয়ে বেগুন পোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ডালও ছিল ভাতও ছিল, তো তাই জন্যে। আর আমি এমনিতেও একটুখানি ভাতটাই বেশি ভালোবাসি, বেটুও ভালোবাসে, আমিও ঠিক সেটাই। রুটিটা আমার ঠিক অতটা প্রেফার করি না, ভাতটাই ভালো লাগে, তো তাই ভাত দিয়ে আমি খেলাম। তাহলে এখন বিছানাটা করব আর শুভ। তাহলে চলো আজকের মতন আমার স্যাটারডেওয়ালা ব্লগটা আমি এখানেই এড করছি। কালকে আবার একটা নতুন সানডেওয়ালা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যদি এখনও আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা যদি এতদূর দেখছো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।